রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, স্বাগতম এস এম এক্সপার্ট মিস্ট্রি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি এমন একটি সেটিংস দেখাবো যে সেটিংসটি হচ্ছে ক্রোম ব্রাউজারের সেটিংস। অনেক সময় ক্রোম ব্রাউজার যে কোনো ওয়েবসাইটে ঢুকতে গেলে আমাদের ক্যান নট বি রিসেট দেখা যায়। দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার আমি ক্লিক করছি, এই ওয়েবসাইটটিতে আমি ঢোকার চেষ্টা করতেছি, কিন্তু এখানে শো করতেছে দিস সাইট ক্যান নট বি রিসেট। এই প্রবলেমটি কীভাবে সলভ করবেন তা আমি সম্পূর্ণ ভিডিওটিতে দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং এ টু জেড আমি সম্পূর্ণ সমাধানটি আজকে দেখানোর চেষ্টা করব। এই সমস্যাটি সমাধান করার জন্য আপনাদের কি করতে হবে, ক্রোম ব্রাউজারের সেটিংসে যেতে হবে। যদি আপনার সাইটে যদি দিস সাইট ক্যান নট বি রিসেট সমস্যাটি হয়, তার জন্য কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজারের ডাইন পাশে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, এই অপশনটিতে ক্লিক দিবেন। 3 ডট মেনুতে ক্লিক দেওয়া বা এখানে দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংস অপশনটিতে ক্লিক দিবেন। সেটিংস অপশনটিতে ক্লিক দেওয়া বা এখানে একটু নিচে আসবেন, নিচে এসে এখানে খুঁজে নেবেন হচ্ছে প্রাইভেসি অ্যান্ড প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এই অপশনটিতে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়া বা এখানে দেখতে পাচ্ছেন উপরে সম্পূর্ণ শো করতেছে ক্লিয়ার ব্রাউজিং ডাটা, এই অপশনটিতে খুঁজে নেবেন। ক্লিয়ার ব্রাউজিং ডাটা এই অপশনটিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়া বা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এইরকম একটি ইন্টারফেস শো করতেছে। এখন কি করতে হবে, দেখতে পাচ্ছেন ক্লিয়ার ব্রাউজিং, ক্লিয়ার অ্যান্ড সাইট ডাটা, ক্যাসেট, ইমেজ অ্যান্ড ফাইল, এই তিনটি অপশন যদি টিক চিহ্ন দেওয়া থাকে তো ভালো, যদি না দেওয়া থাকে টিক চিহ্ন করে নেবেন। করে নেওয়া বা এখানে দেখতে পাচ্ছেন অল টাইম, দেখতে পাচ্ছেন ডান পাশে কর্নারে অল টাইমের জায়গায় আপনারা কী করবেন, অল টাইম করে দেবেন যদি অল টাইম না থাকে। এরপর কি করবেন, আপনারা কী করতে হবে, দেখতে পাচ্ছেন বেসিকে আছে ব্রাউজিং হিস্টোরি, ক্লিয়ার সাইট, তিনটায় আমাদেরকে টিক চিহ্ন করা আছে। এখানে আমরা কি করব, এখন যাব অ্যাডভান্সে। দ্বিতীয় স্টেপটি হচ্ছে অ্যাডভান্সে যাব, দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ব্রাউজিং হিস্টোরিটি টিক চিহ্ন করা নাই, টিকমার্ক করা নাই। আমরা কি করব, টিকমার্ক করা না থাকলে টিকমার্ক করে দেব। যেহেতু আমরা টিকমার্ক করা নাই, টিকমার্ক করে দিলাম। এরপর আমরা দেখব এখানে অল টাইম আছে কিনা। আমরা কি করব, যদি অল টাইম না থাকে অল টাইম সিলেক্ট করে দেবো। অল টাইম সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন শো করতেছে, সেই অপশনটি হচ্ছে ক্লিয়ার ডাটা। নিচে আসবেন, নিচে এসে ক্লিয়ার ডাটা অপশনটিতে ক্লিক দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন ক্লিয়ার অপশনটিতে আবার ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গোট 8, আমাদের ক্যাসেট ক্রোম ডাটা, আমাদের সবগুলো ক্রোমের ডাটাগুলো ক্লিয়ার হয়ে গেছে এবং আমরা দেখব যে আমাদের সেটিংসটি এখন কাজ করছে কিনা। তার জন্য আমরা সম্পূর্ণ ব্যাক আসবো। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সমস্যাটি সমাধান হয়ে গেছে, আমাদের বিএনবিআই ঢুকে গেছে। এবার আপনারা কী করবেন, এইরকম সমস্যাটি খুব সহজে সমাধান করতে পারবেন। জাস্ট এইটুকু কাজ সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে আমাদের সাথে থাকবেন। এস এম এক্সপার্ট মিস্ট্রি ইউটিউব চ্যানেল নিত্য নতুন এই ধরনের টিউটোরিয়াল ভিডিও পেতে আমাদের বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায়। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।